জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন। শ্লোক 1। শ্রীচৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালহপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজবিলাসীন। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবোধ শিশু ও শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু অহেতুকী কৃপা লাভ করলে তবে এই সংস্কৃত শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করা যায়। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই জাগতিক দর্শনেন্দ্রিয়ের মাধ্যমে তাকে প্রত্যক্ষ করা যায় না। অভক্তদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার কাছে তিনি নিজেকে অপ্রকাশিত রাখেন। তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি শিশুও ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবন ধামে তাঁর অপ্রাকৃত লীলাবিলাস সম্পর্কে অনায়াসে অবগত হতে পারে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। চতুর্থ শ্লোকের অর্থ আমি বর্ণনা করেছি। এখন হে ভক্তগণ, অনুগ্রহ করে পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করুন। মূল শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য আমি প্রথমে তার আভাস বর্ণনা করব। সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। যদিও সেই কথা সত্য, তবে এগুলি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের আর একটি নিগূঢ় কারণ রয়েছে, অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পূর্বে পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। পৃথিবীর ভার হরণ করা স্বয়ং ভগবানের কর্ম নয়, স্থিতিকর্তা বিষ্ণুই জগতের পালন করেন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর ভার হরণ করার কাল মিশ্রিত হলো। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। পূর্ণ পরমেশ্বর ভগবান যখন অবতরণ করেন, তখন ভগবানের অন্য সমস্ত অবতারেরাও এসে তার সঙ্গে মিলিত হন। নারায়ণ চতুর্ভুজ মৎস্যাবতার, যুগ মন্বন্তরাবতার যত আছে আর, সবে আসে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। নারায়ণ চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, মৎস্য আদি লীলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার এবং অন্য সমস্ত অবতারীরা শ্রীকৃষ্ণের সঙ্গে অবতীর্ণ হন। এভাবেই পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরণ করেন। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। সুতরাং তখন শ্রীকৃষ্ণের শরীরে বিরাজমান বিষ্ণুর দ্বারা শ্রীকৃষ্ণ অসুর সংহার করেন। আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। অসুরদের সংহার করা হচ্ছে ভগবানের একটি আনুষঙ্গিক কর্ম। তার অবতরণের মূল কারণ এখন আমি বর্ণনা করব। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। দুটি কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন: ভগবৎ প্রেম রসের নির্যাস আস্বাদন করা এবং এই জগতে রাগ মার্গ বা স্বতঃস্ফূর্ত
অনুরাগের স্তরে ভগবত ভক্তি প্রচার করা, তাই তিনি রসিক শেখর এবং পরম করুণ নামে পরিচিত। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। সমস্ত জগৎ আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে আমার প্রতি সম্ভ্রম পরায়ণ, কিন্তু এই ঐশ্বর্যপ্রসূত সম্ভ্রমের প্রভাবে প্রেম শিথিল হয়ে যায় বলে তা আমাকে আনন্দ দান করে না। আমার এই ঈশ্বর মানে আপনাকেহীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমাকে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, তারে শেষে ভাবে ভজি এমর স্বভাবে। কেউ যখন আমাকে ভগবান বলে জেনে নিজেকে হীন বলে মনে করে, তখন আমি তার প্রেমে বশীভূত হই না বা তার অধীন হই না। আমার ভক্ত আমাকে যে যেভাবে ভজনা করে, আমিও সেভাবে তাকে অনুগ্রহ করি, এটি আমার স্বভাব। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সহজাত ভগবত সেবা অনুসারে তার সহজাত স্বভাব দ্বারা নিজেকে তার ভক্তদের সম্মুখে প্রকাশ করেন। তার বৃন্দাবন লীলার মাধ্যমে তিনি এই তত্ত্ব প্রকাশ করেছেন যে যদিও মানুষ সাধারণত ভগবানকে সম্ভ্রম সহকারে আরাধনা করে, কিন্তু তাকে প্রিয় সখা, প্রিয় পুত্র অথবা পরম প্রেমাস্পদ জ্ঞানে স্বতঃস্ফূর্ত শুদ্ধ ভক্তির দ্বারা সেবা করা হলে তিনি অধিক আনন্দ লাভ করেন। এই প্রকার চিন্ময় প্রেমের দিব্য সম্পর্কের মাধ্যমে ভগবান ভক্তের অধীন হতেই ভালোবাসেন। এই ধরনের শুদ্ধ প্রেম ভগবত ভক্তিহীন ভোগ বাসনার দ্বারা কলুষিত নয় এবং তা জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত। তা চিন্ময় স্তরে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। এই ভক্তি অনুকূল পরিবেশে সম্পাদিত হয় এবং তা সব রকম জড় অভিলাষ শূন্য। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তদৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, আমার ভক্তরা যেভাবে আমার কাছে প্রপত্তি করে সেভাবেই আমি তাদের অনুগ্রহ করি। সকল মানুষই সর্বতোভাবে আমার প্রদর্শিত পথে অনুগমন করে। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এভাবেই যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহারও অধীন। কেউ যখন আমাকে তার পুত্র, সখা অথবা প্রেমাস্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে, তখন আমি তার বশীভূত হই। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।